হাই, আমি দিব্যেন্দু। ট্রেনিং অ্যান্ড একাডেমিক ম্যানেজমেন্টের জন্য আমি মূলত একটি ওয়েব বেস সফটওয়্যার বানিয়েছি। এটা থ্রু দিয়ে মেম্বার্স রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইনভয়েস জেনারেশন পর্যন্ত পুরো প্রসেসটাই অনলাইনে করা সম্ভব। যে সমস্ত অর্গানাইজেশনে একটি বড় সেট আপ, যেমন একটি কম্পিউটার, প্রিন্টার বা এই ধরনের ফাংশনালিটি রাখা সম্ভব নয়, তাদের জন্য এখানে একটি মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশনও আমরা জেনারেট করেছি। এর আগের ভিডিওতে আমি মূলত ক্যারাটে ইনস্টিটিউট কিভাবে এই সফটওয়্যারটি ইউজ করতে পারবে সে বিষয়ে একটি ডেমনস্ট্রেশন দেখিয়েছিলাম। আজকে একটি জিম বা যোগা সেন্টার কিভাবে এই সফটওয়্যারটি ইউজ করতে পারবে তার জন্য একটি ছোট ভিডিও বা ডেমনস্ট্রেশন আপনাদের সামনে তুলে ধরছি। যদি এই সফটওয়্যারটা ইউজ করার জন্য একটা ডেমো আপনাদের প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই নিচে দেওয়া যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের ওখানে গিয়ে ফেস টু ফেস একটি ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। মূলত আপনারা লগ ইন করার পর এইরকম একটি ড্যাশবোর্ডে এসে উপস্থিত হবেন, যেখানে কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেমন কতজন মেম্বার রয়েছে, কতজন এমপ্লয়ি রয়েছে এবং অ্যাক্টিভ প্রোগ্রাম কী রয়েছে সে বিষয়ে, এবং আজকের কালেকশন কী হয়েছে সে বিষয় নিয়ে একটি সম্মুখ ধারণা আপনাদের সামনে উপস্থিত হবে। এরপর এখানে রয়েছে কুইক অ্যাকশন, যেখানে দাঁড়িয়ে বেশ কিছু বাটন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, যার মধ্যে ব্রাঞ্চ ক্রিয়েশনের জন্য, প্রোগ্রাম ক্রিয়েশনের জন্য, ব্যাচ ক্রিয়েশনের জন্য, ফি কালেকশনের জন্য এখানে বাটন রয়েছে। এই সমস্ত সেটিংগুলো যেগুলি আছে, যখন আপনারা এই সিস্টেমটি ইউজ করবেন, আমি আপনাদের বিহাফে পুরো সিস্টেমটিকে রেডি করে দিয়ে আসবো। সেই জন্য এগুলো নিয়ে এই মুহূর্তে মাথা ঘামানোর প্রয়োজন নেই। যে জিনিসটা নিয়ে আপনাদের ডে টু ডে লাইফে প্রতিদিন প্রয়োজন হবে সেটা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইডে মেম্বার ড্যাশবোর্ড। এটাতে ক্লিক করার পর প্রথমে আপনারা কিছু কি ইন্ডিকেটর স্ট্যাটিস্টিক্স পেয়ে যাবেন। এরপর এখানে মূলত যে 4টি স্টেপস রয়েছে বা 4টি ফাংশনস রয়েছে সেটি আপনারা এখানে পেয়ে যাবেন, যেটি হচ্ছে মেম্বার, নিউ এনরোলমেন্ট, ইনভয়েসেস অ্যান্ড পেমেন্ট। যেটা আমি প্রথমেই বলেছিলাম, মেম্বার ক্রিয়েশন থেকে শুরু করে পেমেন্ট কালেকশন এবং ইনভয়েস জেনারেশন, এই প্রসেসগুলো এই পেজটিতে যে ফাংশনসগুলি রয়েছে সেখানে থ্রু দিয়ে করতে পারেন। তো চলুন দেখে নিই এখানে একটা নতুন মেম্বার কীভাবে ক্রিয়েট করতে হয়। মেম্বার্স বাটনে ক্লিক করলে এখানে একটি পেজ খুলে যাবে, যেখানে আপনাদের এক্সিস্টিং মেম্বারদের একটা লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন। এখানে একটি সার্চ বার রয়েছে, সেটা থ্রু দিয়ে বেসিক্যালি কোনো একটি মেম্বারকে যদি সার্চ করার প্রয়োজন হয় সেটি এখানে পেয়ে যাবেন। আমি এখানে সার্চ করতে চাইছি HSH লিখলেই সাহেব রয় বলে যে ইউজার রয়েছে তাকে এখানে আমরা পেয়ে যাচ্ছি। এরপর এখানে রাইট হ্যান্ড সাইডে 3খানা আমরা অ্যাকশন বাটন দেখতে পাচ্ছি, যার মধ্যে প্রথমটি হচ্ছে ভিউ, দ্বিতীয়টি হচ্ছে এডিট এবং তৃতীয়টি হচ্ছে ডিলিট। আপাতত আমরা ভিউ বাটনে ক্লিক করে দেখে নিতে পারি এই ইউজারের বাকি ডিটেলস কী রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারি, যেমন তার গার্ডিয়ানের নেম, তার জেন্ডার, ডেট অফ বার্থ, এছাড়াও বেশ কিছু আরও ইনফরমেশান আমরা এখান থেকে দেখতে পাই। এরপর এটিকে আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। এই ইউজারের ডিটেলস যদি আমরা কিছু এখানে এডিট করতে চাই, তাহলে আমরা এখানে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটি ফর্ম খুলে যাবে। আমি এখানে ইউজারের যে নাম রয়েছে তাতে সারনেম যেটা রয়েছে তাতে রয়টা স্মল লেটারে রয়েছে, আরটা এখানে, তো আমি এটাকে ক্যাপিটাল লেটারে করে দিলাম। এছাড়াও আর কিছু যদি ইনফরমেশান আপনারা এখানে এডিট করতে চান সেটি এখানে এডিট করতে পারেন। করার পর এখানে নিচে আপডেট বাটনে ক্লিক করলে আপনাদের কাছে একটা বেসিক্যালি পপ আপ খুলে যাবে, যেটার মধ্যে দেখাবে আপনারা এখানে সিস্টেমের মধ্যে ডেটাটা বেসিক্যালি এখানে আপডেট হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে ওকে প্রেস করলে এখানে যে সারনেমটা ছিল রয়ের আরটা, সেটা ছোটো হাতের ছিল প্রথমে, সেটিকে এখানে ক্যাপিটাল ফর্মে আমরা এখানে সেট করে দিলাম। এরপর চলুন দেখে নিই কোনো একটি নতুন মেম্বার এখানে কীভাবে ক্রিয়েট করা যায়। এখানে মেম্বার কোডের জায়গায় আমরা ব্ল্যাঙ্ক রাখবো। তারপর এখানে দাঁড়িয়ে আমি এখানে সেট করছি জয় সুর। এখানে কোন ব্রাঞ্চে আমি ইউজারকে সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করে দেবো। আমি এখানে মসজিদ মোড় সিলেক্ট করছি। গার্ডিয়ানের নাম এখানে গৌরী সুর। এখানে মেম্বারের জেন্ডার এখানে সিলেক্ট করতে চাই, মেল সিলেক্ট করলাম। ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করলাম হচ্ছে 1 জুলাই 2026। জয়েনিং ডেট আমি এখানে ডিফল্ট রাখলাম। ফোন নম্বর চাইলে এখানে আপনি ফোন নম্বর সেট করতে পারেন। ইমেল অ্যাড্রেস চাইলে এখানে ইমেল অ্যাড্রেস সেট করতে পারেন। এটাকে চেঞ্জ করে দিলাম। এরপর এখানে অ্যাড্রেস দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি BARRACKPORE ব্যারাকপুর। এছাড়াও বাদ বাকি আরও ডিটেলস রয়েছে, যেমন হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নেম, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ফোন নাম্বার, ইউজারের ইমেজ। আমি এখানে ইমেজ যে কোনো কিছু একটা সিলেক্ট করে দিলাম। এখানে করে সেভ বাটনে ক্লিক করলে আমার ডিটেলসটা এখানে সেভ হয়ে যাবে উইথ এ মেসেজ। আমি এখানে দেখতে পাচ্ছি নতুন ইউজারটা আমি এখানে পেয়ে গেছি। এরপর
আমাদের যে দ্বিতীয় স্টেপ রয়েছে সেটা হচ্ছে এনরোলমেন্ট ক্রিয়েশন। আমি আবার মেম্বার ড্যাশবোর্ডে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি আমি এখানে নিউ এনরোলমেন্ট অপশান রয়েছে, এনরোলমেন্ট অপশানে ক্লিক করব। এখানেও সেম ওয়েতে আমি একটি লিস্ট পেয়ে যাব, এর আগে যারা এনরোল্ড ইউজার রয়েছে তাদের একটা লিস্ট। এখানে রাইট হ্যান্ড সাইডে সেম ওয়েতে ভিউ, এডিট, ডিলিট অপশান রয়েছে। ভিউ বাটনে ক্লিক করলে ইউজারের ডিটেলসগুলো আমরা দেখতে পেয়ে যাব। আমরা এডিট বাটনে ক্লিক করলে আমরা এই ইউজারের ডিটেলস যে এনরোলমেন্ট হয়েছে তার ডিটেলস এখানে আপডেট করতে পারি। সেই জয়েনিং ডেটটা আমি এখানে 1 তারিখ করে দিচ্ছি। করে আপডেট বাটনে হিট করলে, আপডেট বাটনে ক্লিক করলে সেই ডিটেলসটা আপডেট হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জয়েনিং ডেটটা 1 তারিখ হয়ে গেছে। তো এবার চলুন দেখে নিই নতুন একটি এনরোলমেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। নতুন এনরোলমেন্ট ক্রিয়েট করার জন্য এই নিউ এনরোলমেন্ট বাটনটিতে ক্লিক করতে হবে। একটি ফর্ম আপনাদের সামনে খুলে যাবে। আপনি যে এইমাত্র ইউজারটি ক্রিয়েট করেছে সেখানে তাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে সিলেক্ট করলাম জয় সুরকে। আমি এখানে প্রোগ্রাম সিলেকশন করছি, যেটি আগে থেকে আমি ক্রিয়েট করে রেখেছি। ব্রাঞ্চ সিলেকশন করছি, ব্যাচ সিলেকশন করছি, তারপর দাঁড়িয়ে এখানে জয়েনিং ডেট আমি আজকের দিন সেট করে রাখছি। এখানে স্টার্ট ডেট, এন্ড ডেট আছে। স্টার্ট ডেট আজকে করছি, এন্ড ডেট করে রাখছি সে সেপ্টেম্বর অ্যান্ড 31 সেপ্টেম্বর, সরি 30 সেপ্টেম্বর, 31 তো হয় না। এরপর সেভ বাটনে ক্লিক করছি। আমি দেখতে পাচ্ছি যে এনরোলমেন্টের ওখানে একটা এনরোলমেন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এরপরের যে ফাংশনালিটিটা আসছে সেটি হচ্ছে এরপরের যে ফাংশনালিটি রয়েছে তাকে সিলেক্ট করার জন্য আমাদের মেম্বার ড্যাশবোর্ডে আবার চলে যেতে হবে এবং এখান থেকে ইনভয়েসে ক্লিক করতে হবে। ইনভয়েসে ক্লিক করলে এখানে আমি দেখতে পাচ্ছি একটি লিস্ট অফ ইনভয়েস রয়েছে, যেখানে এর আগে যে ইনভয়েসগুলো আমরা ক্রিয়েট করেছি তার ডিটেলস রয়েছে। নিউ ইনভয়েসে ক্লিক করলে এখান থেকে আমি স্টুডেন্ট সিলেকশন করে নেব। প্রথমে সেই জয়সুর একটি মান্থলি যে প্ল্যানটি রয়েছে সেটি আগে থেকে সিলেক্ট হয়ে রয়েছে এখানে। এরপর এখানে ডিউ ডেট সিলেকশন করা রয়েছে, বিলিং পিরিয়ড ফ্রম টু রয়েছে। বিলিং পিরিয়ড এখানে আমি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি। এরপর এখানে রয়েছে ইনভয়েস আইটেম, আপনি কি ইনভয়েসের ডিটেলস এখানে সেট করতে পারেন। এখানে আমি আগে থেকে সিলেকশন করে রেখেছি অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি আর যে প্ল্যান ইউজার সিলেক্ট করতে এসেছে তার ডিটেলস। তার এখানে প্রাইসগুলো আগে থেকে সিলেকশন হয়ে রয়েছে। আপনি ব্যাচ ক্রিয়েশন বা এই ইনভয়েসের যে প্ল্যান সিলেকশন আছে সেই ক্রিয়েশনের সময় এই ডিটেলসগুলো আপনি সেট করতে পারেন। আপনি চাইলে এখান থেকে একটি আইটেমগুলো রয়েছে সেখানে একটি ডিলিটও করতে পারেন বা অ্যাডও করতে পারেন। এবার সেভ ড্রাফট অপশানে গিয়ে ক্লিক করলে আপনার এই ইনভয়েসের ডিটেলসটি সেভ হয়ে গেল। যেহেতু পেমেন্ট কালেকশন এখনও পর্যন্ত হয়ে ওঠেনি সেই জন্য এখানে আপনাদের দেখাচ্ছে হচ্ছে কালেক্ট বলে একটা বাটন। সেখানে ক্লিক করলে আপনার পেমেন্ট কালেকশনের জন্য একটি ফর্ম আপনাদের সামনে খুলে যাবে। আমি আপাতত ক্লোজ করছি এবং রাইট হ্যান্ড সাইডে পিডিএফ সেকশানে এখনও যেহেতু পেমেন্ট কালেকশন হয়নি সেহেতু ইনভয়েস পিডিএফ এখনও জেনারেট হয়নি। তো প্রথমে আমরা পেমেন্ট কালেকশন করে নিই। এখানে দাঁড়িয়ে আপনি অ্যামাউন্ট অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এবং এখানে দাঁড়িয়ে আমি যদি ইউপিআই সিলেক্ট করি তার রেফারেন্স আইডি আমি এখানে সেট করতে পারেন আপনার ফিউচার রেফারেন্সের জন্য। আর এখানে সেভ পেমেন্ট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস মেসেজ একটা দিয়ে দিয়েছে অ্যালং উইথ এখানে একটা পিডিএফ ডাউনলোডের অপশান চলে এসেছে। পিডিএফ বাটনে ক্লিক করলে আপনাদের সামনে একটি প্রি কাস্টমাইজড পিডিএফ এখানে খুলে যাবে। আপনি চাইলে সেই পিডিএফটিকে আপনার এই রিকোয়ার্ড ইউজারকে ফরওয়ার্ড করতে পারেন এবং ডাউনলোড করে সেটাকে শেয়ার করতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জিমের সমস্ত ডিটেলস এখানে রয়েছে, ইনভয়েসের ডিটেলস রয়েছে, কাকে বেসিক্যালি বিলটা প্রোভাইড করা হচ্ছে তার ডিটেলস রয়েছে, অ্যালং উইথ যে ফিগুলো এখানে নেওয়া হচ্ছে তার ডিটেলস রয়েছে। এখানে নিচে আপনি এই যে ফুটার সেকশানে আপনার জিমের কোনো যদি পলিসিস থেকে থাকে সেটাকেও আগে থেকে ডিফাইন করতে পারেন, সেটা সেটিং আমরা এখানে দিয়ে রেখেছি। আপাতত এই পর্যন্তই। এখানে পুরো প্রসেসটাতে আমরা মেম্বার জেনারেশন বা মেম্বার ক্রিয়েশন থেকে শুরু করে ইনভয়েস জেনারেশন পর্যন্ত দেখলাম। এই সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখানে আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।